السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নাই। যদি কোনো ইলাহ থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ তাআলা কতই না পবিত্র। আল মানতাকাতুস সানাইয়ার মসজিদে আয়োজিত আজকের এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 91 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের শেষাংশ সম্পর্কে আজ আমরা আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইলাহ মাবুদ শুধু একজন, তিনি একক অদ্বিতীয়। ইলাহ যদি একাধিক হতেন তাহলে কি হতো, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নেই। ইলাহ মাবুদ কয়জন? একজন। এবং এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের রব ঘোষণা করেছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, ইলাহ দুইজনকে বানাইও না, ইলাহ একজন। আর এই পৃথিবীতে ভ্রান্ত এক দল খ্রিস্টানেরা, নাসারা, তারাও বিভিন্ন দলে বিভক্ত। তাদের মধ্যে এক দল দাবি করেছে আল্লাহ হচ্ছেন তিনজন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন এরা কুফরি করেছে, কারণ ইলাহ একজন, তারা তিনজন বানিয়েছে। আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম, এই তিনজনকে তারা আল্লাহ বানিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। লাকাদ কাফারা, নিশ্চয়ই কুফরি করেছে, আল্লাযীনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের একজন। যারা বলেছে আল্লাহ তিনজন, আল্লাহ বলেন এরা কুফরি করেছে। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, ইলাহ তো শুধু একজন, একক। যদি ইলাহ একাধিক হতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, যদি একাধিক ইলাহ হতো তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত। এই জমিন হতো এই ইলাহের, এই মাবুদের, আর এই জমিন হতো এই মাবুদের। এই দেশ হতো এই মাবুদ, এই আল্লাহর, আর এই দেশ হতো অমুক আল্লাহর। এরকম আমরা দেখতাম, ভাই আপনি কোথায় যাচ্ছেন? ভাই আমি একটু সফরে যাচ্ছি। কোন দেশে? অমুক আল্লাহর দেশে। এরকম এক এক এরিয়া, যেরকম আমরা দেখি যখন একাধিক বাদশা হয় পৃথিবীতে, এখন কত বাদশা, কত প্রেসিডেন্ট এক এক দেশের, প্রত্যেকে আলাদা আলাদা এক এক ভূখণ্ডের মালিক, এক এক ভূখণ্ডের সে প্রধান। তো এরকম যদি একাধিক আল্লাহ হতো তো এক একজন এক এক এরিয়া নিয়ে ওখানে সে রাজত্ব করতো। বাস্তবে কি এরকম আমরা দেখি? তো যেহেতু বাস্তবে আমরা দেখছি পুরা পৃথিবী এক মালিকের অধীনে, এটা প্রমাণ করে যে পৃথিবীতে মালিক মাবুদ হচ্ছেন একজন। তাফসীরে জালালাইনে এসেছে
ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক আই ইনফারাদা বিহি ওয়া মানা আল আখির মিন ইস্তিলাই আলাই। যদি একাধিক ইলাহ হতো তাহলে প্রত্যেকেই নিজের দেশ নিজের এরিয়াকে নিয়ে আলাদা হয়ে যেত, আরেকজনকে তার দেশে ঢুকতে নিষেধ করত। কিন্তু আমরা এরকম দেখি না। পৃথিবীতে সূর্য একজনের, চাঁদ একজনের, রাত ও দিন একজনের, নক্ষত্ররাজি তারকারাজি, পাহাড় পর্বত নদ নদী সবাই হুকুম মানে কার? এমন নয় যে এই সমুদ্র অমুক আল্লাহর মানছে আর অমুক সমুদ্র বা দরিয়া অমুক আল্লাহর হুকুম মানছে, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন সবাই এক আল্লাহর হুকুম মানছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো হুকুম মানে? অথচ আসমান ও জমিনে যারা আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় শুধু হুকুম মানছে আল্লাহর। এখানে এমন নয় যে এই জিনিস আল্লাহর হুকুম মানে অমুকে অন্যের হুকুম মানে, এই সূর্য আল্লাহর হুকুম মানে অমুক সূর্য অন্যের হুকুম মানে। তারা বোঝা যায় আল্লাহ বোধহয় দুইজন আছে, প্রত্যেকে আলাদা আলাদা করে নিয়েছে। ভাই এই সূর্য আমার, এই সূর্য আপনার। যেহেতু আসমান জমিন পাহাড় পর্বত নদী সূর্য চাঁদ সবাই এক আল্লাহর হুকুম মানে, এটা প্রমাণ করে পৃথিবীতে দুই ইলাহ নয়, বরং পৃথিবীতে ইলাহ হচ্ছেন একজন। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন যদি একাধিক আল্লাহ হতো, প্রথম সমস্যা হতো যে প্রত্যেকেই নিজের এরিয়া নিজের এলাকা আলাদা করে ফেলতো। আর দ্বিতীয় যে সমস্যা দেখা দিত সেটা হচ্ছে এরিয়া আলাদা করে, এলাকা আলাদা করে প্রত্যেক এলাকা ক্ষান্ত হতো না, বরং আরেকজনের দেশ দখল করার চিন্তায় থাকতো। যেটা পৃথিবীতে আমরা দেখি, প্রত্যেকেই পাশের জমিন, পাশের এলাকা, পাশের দেশের উপর প্রভুত্ব কায়েম করতে চায় কিনা, একটা আধিপত্য কায়েম করতে চায়। যার শক্তি বেশি, যার জোর তার মূল্য। তো দুই ইলাহের মধ্যে যে বেশি বড় হতো, শক্তিশালী হতো, সে আরেকজনকে দাবানোর চেষ্টা করত। আর যে দুর্বল হতো সেও দুর্বল হিসাবে থাকার চেষ্টা করতো না। সেও কীভাবে আস্তে আস্তে শক্তিশালী হওয়া যায়, জুট মহাজুট করা যায়, কীভাবে তদবির করা যায়। গোটা পৃথিবীতে একটা অশান্তি থাকতো দুই ইলাহের মধ্যে, তিন ইলাহের মধ্যে। আর মাঝখানে আমরা জনগণ সৃষ্টি, আমরা মুসিবতে পড়তাম। কিন্তু যেহেতু আমরা দেখছি পৃথিবীতে এই ধরনের কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিশৃঙ্খলা নেই, এটা প্রমাণ করে যে পৃথিবীতে ইলাহ দুইজন নয়, বরং ইলাহ হচ্ছেন একজন। সিংহাসনে আল্লাহ তাআলা আছেন আরশে, সিংহাসন একটি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সেই আরশ, সেই সিংহাসনে এক আল্লাহ আছেন। তো আরেক যে আল্লাহ, সে আল্লাহ চেষ্টা করতো ওই সিংহাসন থেকে ওই আল্লাহকে সরিয়ে সে কীভাবে ওই সিংহাসনে যেতে পারে। কোরআনের মধ্যে বিষয়টা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا। হ্যাঁ নবী আপনি বলুন, যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ হতো, ইযা লাবতাগু ইলা যিল আরশি সাবিলা, ওই আরেক ইলাহ আরশের যে মালিক, ওই মালিক পর্যন্ত পৌঁছার পথ তালাশ করতো, কিভাবে ওখানে যাওয়া যায়, গিয়া ওই আল্লাহকে সরাই আমি ওখানে বসতে পারি। 5 বছর পুরা করতে দিবে না, কীরকম ওকে সরানো যায় আর নিজে যেতে পারে। আর যে আছে সে চেষ্টা করবে কীভাবে তার মেয়াদটি পূর্ণ করে সে আবার নতুন করে যেতে পারে। দুনিয়াতে আমরা এগুলো দেখি কিনা? তাহলে এই ছোট্ট একটা জমিন নিয়ে যদি এত কারাকারি হয়, তাহলে যে আল্লাহ আসমান জমিন বিশ্বজগতের মালিক, যদি দুই আল্লাহ হতো, যে আরশে চলে গেছে, আরশে তো একজন থাকবে, আর একজন চেষ্টা করবে তাকে হটানোর, আর যে আছে সে চেষ্টা করবে যে নাই তাকে কিভাবে গুম করা যায়, শেষ করা যায়, তার আওয়াজ বন্ধ করা যায়। ইযা লাবতাগু ইলা যিল আরশি সাবিলা, যে আরশে নেই সে চেষ্টা করতো আরশের অধিপতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার। ওই প্রতিদ্বন্দ্বিতা করার উপায় সে অন্বেষণ করতো, কীভাবে ওরে ওখান থেকে তাড়িয়ে আমি ওখানে বসতে পারি। এটা কখন হতো? খ্রিস্টানদের মতো যদি 3 জন ইলাহ হতো, বা অনেকে 33 কোটি খোদা বানিয়েছে, লক্ষ লক্ষ অনেকে খোদা বানিয়েছে, রব বানিয়েছে, আল্লাহ বানিয়েছে। এটা যদি বাস্তবে হতো তাহলে এই দৃশ্য আমরা দেখতে পেতাম। কিন্তু এই দৃশ্যকে আমরা দেখতে পাই? যেহেতু এই দৃশ্য আমরা দেখতে পাই না, গোটা পৃথিবী সুন্দর চমৎকার সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, এটা প্রমাণ করে পৃথিবীর মাবুদ হচ্ছেন একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون।
يعدلون আল্লাহ তাআলা বলেন যদি আসমান ও জমিনে আল্লাহ তাআলা ছাড়া আরেকজন ইলাহ হতো লা ফাসাদাতা ফাসাদ সৃষ্টি হতো সবসময় একটা মারামারি এক আল্লাহ বলতো আজকের সূর্য ডুববে 5টার সময় আরেকজন বলবে না তোমার কথা আমরা মানবো কেন আইন আমার পক্ষে পাশ করতে হবে আমরা বেশি 5:20 ডুবতে হবে আরেকজন বলবে তোমরা বেশি হলে কী হবে আমরা বেশি শক্তিশালী 5:30 সূর্য ডুবতে হবে একজন বলে 5টায় আরেকজন বলে 5:30 কারণ আপনার ডিউটি শেষ হয় যখন সূর্য ডুবে তখন সূর্যও ডুবে না আপনার ডিউটি শেষ হয় না আমরা সমস্যা পড়তাম কি না সূর্য যখন উঠবে তখন আমাদের যখন আপনার ফজর উদয় হবে তখন আমাদের ফজর পড়তে হবে প্রত্যেক দিন আমরা দেখছি যে ফজর উদয় হয় 5টার সময় আজকে ফজর উঠছে না কেন উঠছে না ওই আরেক আল্লাহ এসে দখল করে নিয়েছে আল্লাহ বলছেন কোরআন মধ্যে ফাসাদ একটা ফাসাদ সৃষ্টি হতো একজন বলতে এখন রাত আরেকজন বলবে না যে কোনোভাবে হোক ওর বিরোধিতা করতে হবে এখন রাত আসাটা যৌক্তিক হোক ও যৌক্তিক হোক আমি এখন রাত আসতে দেবো না আমার কথা এখন আসতে হবে এখন আপনার দিন আসতে হবে পৃথিবীতে আমরা এগুলো দেখছি 2 দলে 2 দেশে 2 প্রতিবেশীতে সবসময় একটা প্রত্যেকে তার আধিপত্য তার শক্তি প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ হে ওই সকল লোকেরা যারা একাধিক রব বানিয়েছো ইলাহ বানিয়েছো একটু চিন্তা করো যদি একাধিক ইলাহ হতো লা ফাসাদাতা ফাসাদ সৃষ্টি হতো পৃথিবীতে আমরা দেখি 2টি দরিয়া একসাথে চলমান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ তাআলা বলেন 2টি দরিয়া একসাথে সাক্ষাৎ করে ইয়ালতাকিয়ান একটি মিষ্টি পানি একটি হচ্ছে নুনা পানি লবণাক্ত পানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান 2টির মাঝখানে একটি অদৃশ্য আড়াল রয়েছে যার কারণে মিষ্টি পানি আর নুনা পানি লবণাক্ত পানি মিক্স হয় না আল্লাহ যদি 2জন হতো যে ক্ষমতায় আছে ওর পতন ঘটানোর জন্য যে ক্ষমতায় নিয়ে সে এক পানির ভিতরে আরেক পানি ঢুকিয়ে দিত যাতে করে সবাইকে বোঝাবে যে দেখো এ কিন্তু ক্ষমতায় থাকার যোগ্য না এর কারণে মিষ্টি পানি আর আপনার লবণাক্ত পানি কী হয়ে যায় মিক্স হয়ে যায় আমাকে আপনার ক্ষমতায় পাঠান তখন আমি এই 2 পানির মধ্যে এরকম আমি মিক্স হতে দিব না সবসময় একটা বিশৃঙ্খলা লাগতো একজন বলতো দিন একজন বলতো রাত একজন বলতো সূর্য একজন বলতে চাঁদ একজন বলতো এখন ঠান্ডা আরও 1 মাস চলুক আরেকজন বলতো না ঠান্ডা না এখন থেকে গরম একজন বলতো যে আজকে বৃষ্টি আসুক একজন বলবেন এখন বৃষ্টি না এখন বৃষ্টি আপনার বন্ধ করে ফেলতে হবে এরকম প্রত্যেকেই তার ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করত কিন্তু এটা হচ্ছে না এই না হওয়াটা প্রমাণ করে যে পৃথিবীতে মাবুদ হচ্ছেন এক আল্লাহ সূর্য চাঁদ তারকারাজি তারা সৃষ্টি হওয়ার পর থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত সবাই এক মাবুদের হুকুম মানছে তাদেরকে সৃষ্টি করার পর তাদের মাবুদ একক আল্লাহ তাআলা তাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন ওই পথে যারা চলছে ওই পথ থেকে তারা বিচ্যুত হয় না অন্য পথে যায় না একজন আরেকজনের পথেও যায় না ক্রসও করে না এবং অ্যাক্সিডেন্টও করে না সুবহানাল্লাহ والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আল্লাহ তাআলা বলেন প্রমাণ দিচ্ছেন যে মাবুদ একজন ওয়াশ-শামসু সূর্য তাজরি লিমুস্তাকাররিন লাহা সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেয়া যে জায়গা আছে ওই জায়গায় সে গতিশীল ওই রাস্তায় সে চলছে তার জন্য দৈনিক একটি রাস্তা আছে সাপ্তাহিক মাসিক বার্ষিক একটি পথ আছে আজ যেটা বিজ্ঞান বলছে শত শত বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছে যে সূর্যের একটি দৈনন্দিন একটি ডেইলি রাস্তা আছে আর একটা বার্ষিক রাস্তা আছে ওই পথে সে চলছে আল্লাহ তাআলা বলেন এই পথটি তার জন্য কে নির্ধারণ করে দিয়েছেন তাকদীরুল আজিজিল আলিম মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী সুনিরূপিত তিনি নির্ধারণ করে দিয়েছেন ওই রাস্তায় তারা চলছে আরেক আল্লাহ সে বলতে পারে না আজকের থেকে রাস্তায় ওই রাস্তায় যাও বরং এক আল্লাহ সূর্যকে যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সূর্য সেই রাস্তায় চলছে আবার চাঁদ রয়েছে চাঁদ হুকুম মানছে এক আল্লাহর ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম
আল্লাহ বলেন চাঁদের জন্য আমি মনজিল কাদ্দারনাহু মানাজিল, তার জন্য মনজিল আমি নির্ধারণ করে দিয়েছি। হে চাঁদ, একদিন তুমি এতটুকু আসবে, 2 দিন এতটুকু আসবে, এরকম সে তার পথ অতিক্রম করে 28 দিনে, 28 রাতে। আরবি মাস হয় 29 বা 30, 28 রাত, তারপর 1-2 রাত সে আড়ালে থাকে, তারপর নতুন করে সে আবার আসে। নতুন করে যখন আসে তাকে হিলাল বলা হয়, পূর্ণতা যখন পায় তাকে বদর, পূর্ণিমার চাঁদ বলা হয়। তারপর আস্তে আস্তে আবার ছোটো হতে হতে হাত্তা আদা কাল উরজুনিন কাদিম, অবশেষে সে খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো আবার হয়ে যায়, আবার শুরু করে। এভাবে দৈনিক তার একটা রাস্তা আছে, আর মাসিক একটা রাস্তা আছে। আল্লাহ বলেন এই রাস্তাগুলো আমি কেন করে দিলাম? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তুমি হিসাব বের করতে পারো, বছরের হিসাব, আদাদাস সিনিন, আর তোমার বিভিন্ন কাজকর্মের হিসাব। আপনি স্যালারি পান 1 মাস পর, মাস হয়ে কী করে? এই চাঁদ এবং সূর্য একবার উঠে একবার অস্ত যায়, 1 দিন হলো, আরেকবার উঠলো আরেকবার অস্ত গেল, 2 দিন হলো। এরকম করে করে যখন 28 দিন ফেব্রুয়ারি মাসে, আর বাকি হয় 30 বা 31, যখন হবে তখন আপনি কি আপনার স্যালারিটা পান। আল্লাহ বলেন এভাবে এই সূর্যের আসা যাওয়া হচ্ছে বা চাঁদের আসা যাওয়া হচ্ছে লিতা'লামু আদাদাস সিনিন, তোমার ওই হিসাবগুলো পূরণ করার জন্য। প্রত্যেক মাসে আমাকে এই ঘরের ভাড়া দিতে হবে, ওই মাসটা হবে কখন? যখন ওই সূর্য আসা যাওয়া করবে। এখন যদি সূর্য উঠলো আর অস্ত যাচ্ছে না, আপনি বেতন পাবেন কী করে? আপনার তো মাস হচ্ছে না। ঘরের ভাড়া, রুম ভাড়া, গাড়ির ভাড়া, এই যে অনেক চুক্তি আমাদের মধ্যে হয়, দৈনিক চুক্তি, সাপ্তাহিক চুক্তি, মাসিক চুক্তি, বার্ষিক চুক্তি, এই চুক্তিগুলো পূরণ হয় ওই সূর্য চাঁদের আসা যাওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। হুকুম মানছে কার? এক আল্লাহ। এখন যদি আরেক আল্লাহ বলতেন এখন থেকে বন্ধ, তখন আমি আপনি বিপদে পড়তাম। কারণ একজন দাবি করতো না আমি ওই আল্লাহর পক্ষে, প্রত্যেকেই তার সুবিধা মতো হিসাব করতো। যদি আমার সুবিধা হয় তাড়াতাড়ি শেষ হওয়ার মধ্যে, আমি ওই আল্লাহর হিসাবটা করব। আর যদি আমার সুবিধা হয় দেরিতে শেষ হওয়ার মধ্যে, আমি বলবো না আমি ওই আল্লাহর পক্ষে, এখন আমার মাস শেষ হয় নাই। আপনি বলবেন না আমার মাস শেষ হয়ে গেছে, তখন আমাদের ঝগড়া লাগতো, পৃথিবীতে একটা ফাসাদ সৃষ্টি হতো। আল্লাহ তাআলা বলেন এই যে চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো দ্বন্দ্ব হচ্ছে না। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চাঁদ পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চাঁদকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। সূর্য, চাঁদ, তারকা, পাহাড়, পর্বত, দরিয়া, সমুদ্র, নদ নদী সবাই চলছে আপন গতিতে, হুকুম একক আল্লাহ তাআলার মানছে। একজন মানুষকে সৃষ্টি করতে হবে বা যে কোনো এক মাখলুককে সৃষ্টি করতে হবে। এই মাখলুক মানুষ হোক বা জীবজন্তু হোক, সে পৃথিবীতে আসবে না মাতৃগর্ভে নষ্ট হবে? আর মাতৃগর্ভে যে নষ্ট হবে সেটা 2 মাসের মাথায় না 4 মাসের মাথায়, 5 মাসের মাথায় না 8 মাসের মাথায়, এই সব কিছু একক আল্লাহর সিদ্ধান্ত। আবার এই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর চোখ, কান সব কিছু নিয়ে আসবে না অন্ধ হবে, বোবা হবে, হাত পা বিহীন পঙ্গু হয়ে আসবে? এইসব কিছু এক আল্লাহর সিদ্ধান্ত। এক আল্লাহ বলবে এই বান্দা চোখ নিয়ে আসুক, আরেকজন বলবে না সে অন্ধ হয়ে আসবে, আরেকজন বলবে না এক চোখ পাবে কানা হয়ে আসবে, তাহলে সমস্যা হয়ে যেত। আল্লাহ বলেন এই যে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি করার ক্ষেত্রে একক আল্লাহর সিদ্ধান্ত। আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। এমন কি হয়েছে যে পৃথিবীতে কেউ আল্লাহর মতো একটা জিনিস সৃষ্টি করে ফেলেছে? এখন আমাদের সন্দেহ, হ্যাঁ এই লোকটা তো আল্লাহর মতো সৃষ্টি করছে, এখন সেও মনে হয় আল্লাহ। আল্লাহ বলেন এমন কি হয়েছে? এমন তো হয় নাই। পৃথিবীতে কেউ আল্লাহর মতো আসমান বানাতে পারে নাই, জমিন বানাতে পারে নাই, মানুষ সৃষ্টি করতে পারে নাই, জীবজন্তু সৃষ্টি করতে পারে নাই। যার কারণে তারা সন্দেহে পড়বে একাধিক 2, 3, 4, 5 জন বোধহয় আল্লাহ আছেন, না হয় তারা কীরকম বানারো। বিষয়টা স্পষ্ট, কোথায় খালিক, কোথায় মখলুক, কোথায় আল্লাহ তাআলা যিনি সব কিছু সৃষ্টি করতে পারেন, ওটা পৃথিবী পরিচালনা করছেন, আর অন্যদিকে মখলুক, এই মূর্তি, এই পাথর যাদের মানুষ পূজা করছে, এরা আল্লাহর সমান হয় কি করে? মানুষ একক আল্লাহর সাথে এই সকল সৃষ্টিকে আল্লাহর সমান বানায় কি করে?
কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন, নবী আপনি বলুন সব কিছু স্রষ্টা হচ্ছেন এক একক আল্লাহ তাআলা, তার কোনো শরীক হতে পারে না। অতএব সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহর সাথে যে কিছু শিরিক করছে, যত কিছুকে আল্লাহর সমান বানাচ্ছে, আল্লাহ তাআলা তা থেকে মহান পবিত্র, কোনো কিছু আল্লাহর সমান হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো পৃথিবীতে কেউ নেই, এই জিনিসটা আল্লাহর মতো এরকম কোনো কিছু নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা। আল্লাহর মতো কেউ শুনতেও পারে না, আল্লাহর মতো কেউ দেখতেও পারে না, আল্লাহর মতো কেউ জানতেও পারে না। আল্লাহ সব কিছুতে এক একক, তার সত্তা যেমন তিনি এক একক অদ্বিতীয়, তার এই সকল সিফাত গুণাবলীতে তিনি এক একক। যারা এই বান্দাকে মাখলুককে আল্লাহর সমান করে, তা হতে আল্লাহ অনেক পবিত্র, আল্লাহ অনেক ঊর্ধ্বে, মাখলুক কখনো খালিকের সমান হতে পারে না। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, বলো তো দেখি মূল মাবুদকে, আসল ইলাহকে? কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। বলো সকল প্রশংসা আল্লাহর নিমিত্তে, আর শান্তি তার বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন। আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহু খায়রুন, আল্লাহকে শ্রেষ্ঠ, আম্মা ইউশরিকুন, নাকি ওই সকল জিনিস যাদেরকে তারা আল্লাহর সমান বানাচ্ছে, কে শ্রেষ্ঠ? আল্লাহর সাথে যে জিনিসকে শিরিক করা হচ্ছে ওই জিনিস কখনো আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ তো দূরের কথা, আল্লাহর সমান তো দূরের কথা, আল্লাহর সাথে তুলনা করার প্রশ্ন আসে না। কোন যুক্তিতে আল্লাহ এক একক? আল্লাহকে একটা যুক্তি পেশ করছেন, দেখো আমি কেন এক একক, আমার কোনো শরিক নাই কেন? কারণ আমি সব কিছু করেছি। পৃথিবীতে এমন কেউ কি আছে এই সব কিছুর ধারে কাছে কিছু বানাতে পারে? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো দেখি আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, তারপর আসমান থেকে তোমাদের জন্য কে পানি নাজিল করলেন? فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها, আসমান থেকে পানি নাজিল করে কে সেই মহাসত্তা যিনি তোমাদের জন্য এমন মনোরম উদ্যান সৃষ্টি করলেন, সুন্দর বাগান সৃষ্টি করলেন। এই বাগানের বৃক্ষাদি গাছ তোমাদের পক্ষে উৎপন্ন করা, এই সকল বাগান থেকে গাছ বের করা, বৃক্ষ বের করা তোমাদের ক্ষমতাই ছিল না। কে সেই মাহবুদ যিনি আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন থেকে ফসল বের করে সুন্দর সুন্দর বাগান তোমাদেরকে উপহার দিলেন? ইলাহুম মা আল্লাহ, আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহর সাথে অন্য কি কোনো ইলাহ আছে? যে আল্লাহ পানি নাজিল করেন আর একজনও পানি নাজিল করেন? আল্লাহ বলেন বালহুম কওমুন ইয়াদিলুন, এই মানুষ হচ্ছে নেমক হারাম, তারা সব কিছু আমি দিলাম অথচ তারা এই সকল সৃষ্টিকে আমার সমান করে ফেললো। আসমানও আমি সৃষ্টি করলাম, জমিন আমি সৃষ্টি করলাম, আসমান থেকে আমি পানি নাজিল করলাম, আর এই পানি দ্বারা আমি জমিন থেকে ফসল বের করলাম, ফুল ফল বের করলাম, সুন্দর বাগান উপহার দিলাম। আর ইবাদত করার সময় তারা অন্য মাখলুককে, মূর্তিকে, মাজারি শায়িত ব্যক্তিকে তারা আমার সমান করে ফেলল, অথচ আমার সমান কেউ হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা আরও যুক্তি পেশ করছেন, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো দ্বিতীয় ইলাহ নেই। আম্মান জাআলাল আরদা কারারা, বলো তো দেখি কে সেই মহাসত্তা যিনি এই জমিনকে আবাসযোগ্য করেছেন? জমিনে আমরা আসার আগে জমিনটাকে আমাদের বসবাসযোগ্য করে তিনি সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, প্রশস্ত করে সৃষ্টি করেছেন, ম্যাগনেটিক পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে এটা আমাদের বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন। বাতাসের ব্যবস্থা, পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সূর্যের ব্যবস্থা সব আয়োজন করে তারপর আমাদেরকে এই পৃথিবীতে মেহমান হিসেবে তারা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন এই জমিনটাকে বসবাসযোগ্য করে কে সৃষ্টি করেছেন? ওয়াজআলা খিলালাহা আনহারা, কে সেই মহাসত্তা যিনি এই জমিনের ফাঁকে ফাঁকে, এই জমিনের মধ্যে প্রবাহিত করেছেন নদী নালা। ওয়াজআলা লাহা রাওয়াসি, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা।
ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় সৃষ্টি করেছেন। এটা হচ্ছে মিষ্টি পানি, এরই হচ্ছে লবণাক্ত পানি। ইলাহুম মা আল্লাহ, এই সব কাজে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ কি আছে? বাল আকতারুহুম লা ইয়ালামুন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জানে না, বুঝে না। ঈমান, শিরিক, কুফর, তাওহীদ এই বিষয়গুলোই বুঝে না। সব কিছু দেন আল্লাহ তাআলা, আর ইবাদত করার সময় আল্লাহ থেকে বিমুখ হয়ে গায়রুল্লাহর দিকে চলে যায়। আল্লাহ তাআলা আরও যুক্তি পেশ করছেন একক আল্লাহ তাআলা। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। বলো তো দেখি, কে সেই মহাসত্তা যিনি আর্তের, নিরুপায় ব্যক্তির, অসহায়, সে যখন আহ্বান করে, দোয়া করে, ওই আর্তের আর্তনাদ, অসহায় ব্যক্তির চিৎকার, মনের কথা কে শুনেন? কে তার মনের আশা পূরণ করেন? অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন, নিঃসন্তানকে সন্তান দেন, পেরেশান ব্যক্তির পেরেশানি দূর করেন। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কে সেই মহাসত্তা যিনি পেরেশান ব্যক্তির পেরেশানি দূর করেন। ওয়া ইয়াকশিফুস সু, তার দুঃখ কষ্ট বিপদ দূরীভূত করেন। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। তোমার দাদার পর তোমার বাবাকে, বাবার পর তোমাকে, তোমার পর তোমার সন্তানকে। এই যে একের পর এক জাতি যায় আরেক জাতি আসে, এগুলো কে করান? ইলাহুম মা আল্লাহ, এইসব কাজে তোমার দোয়া শোনার ক্ষেত্রে, তোমার মনের আশা পূরণ করার ক্ষেত্রে, এবং তোমার পূর্বপুরুষদের স্থলাভিষিক্ত তোমাকে করার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কোনো কি ইলাহ আছে? আল্লাহ প্রশ্ন করেছেন ইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন তোমরা খুব কমই বুঝো। এত সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন, সুবহানাল্লাহ। আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা বলেন কে সেই মহাসত্তা যিনি তোমাদেরকে স্থলে এবং সমুদ্রের অন্ধকারে পথ দেখান। অন্ধকার সমূহ সেটি স্থলে হোক বা সমুদ্রে হোক, পথ দেখার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন আল্লাহ তাআলা নিদর্শন ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা পাহাড় ব্যবস্থা করেছেন, এই পাহাড়ের মাধ্যমে মানুষ রাস্তা চেনে, অমুক পাহাড়ের গলিতে, বা চাঁদের মাধ্যমে বা তারকার মাধ্যমে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন স্থল এবং সমুদ্রে অন্ধকার পথ দেখার জন্য। ওয়ামান ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি, আল্লাহ তাআলা বলেন রহমতের আগে, রহমতের প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস কে প্রেরণ করেন? বৃষ্টি আসার আগে সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস আসে না? আল্লাহ তাআলা বলেন ওই বৃষ্টি আসার আগে ঠান্ডা আরামের বাতাসটা কে পাঠান? ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কোনো কি ইলাহ আছে? তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সাথে যাকে শিরিক করে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ প্রশ্ন করছেন কে সে মহাসত্তা যিনি প্রথমবার সৃষ্টি করেন, মৃত্যুর পর আবার সৃষ্টি করেন। আসমান ও জমিনে সবার রিজিকের ব্যবস্থা কে করছেন? ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো কি ইলাহ আছে? আল্লাহ বলেন আমি তো অনেক প্রমাণ দিলাম যে আমি একক। তোমরা যারা আমার সাথে অন্যদেরকে শরীক বানিয়েছো, তোমাদের নিকট কোনো প্রমাণ থাকলে প্রমাণ দেখাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে প্রমাণ দেখাও। পৃথিবীতে কোনো মুশরিক কোনো প্রমাণ দিতে পারবে না। আল্লাহ বলেন লা বুরহানা লাহু, শিরকের পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। আর আল্লাহ যে একক, এর সপক্ষে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রমাণ, যে প্রমাণ নিয়ে আজ আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যদি একাধিক ইলাহ হতো তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা হতো। পৃথিবী সুন্দরভাবে চলছে, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সব কিছু সুন্দরভাবে চলছে। আমার আপনার রিজকের সিদ্ধান্ত, আমার আপনার খাবারের সিদ্ধান্ত, আমার আপনার জীবনের সিদ্ধান্ত, আমার আপনার সব কিছুর বিষয়ে এক আল্লাহ, তিনি একাই সিদ্ধান্ত নিচ্ছেন। আমার কোনো দরকার তখন আমি তার নিকট চাই। যদি দুইজন ইলাহ হতো, একবার এইদিকে একবার ওইদিকে, আমার আল্লাহ একজন, বিপদে পড়লাম তার নিকট চাইলাম, তিনি আমার আশা পূরণ করলেন, কোনো পেরেশানি নেই। আপনার কাতারে আসার পর যদি আপনার মালিক দুইজন হয়, এক কোম্পানির এক মালিকের ডিমান্ড পূরণ করতে আপনার পেরেশান হয়ে যাচ্ছেন, তা আপনি সময় পাচ্ছেন না। যদি আপনার মালিক দুইজন হয় তিনজন হয়, তখন আপনার পেরেশানি কমবে না বাড়বে? তখন এক আল্লাহর হক আমরা আদায় করতে পারছি না। যদি আল্লাহ দুইজন হতো, একজনে বলতে আপনার এই 5 ওয়াক্ত হবে না, আরও 5 ওয়াক্ত পড়তে হবে,
3 নম্বর আল্লাহ বলবে এই শুধু এক রমজান হলে হবে না, আরও আরেক রমজান রাখতে হবে। তখন আপনার পুরা জীবন আপনার ওই আল্লাহদের ডিমান্ড মানতে মানতে আপনার জীবন শেষ। তো আল্লাহ একজন, ওই এক আল্লাহকে খুশি করলে আপনি ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন নয় না আরেক আল্লাহ এখনো বাকি আছে, মাত্র এক আল্লাহটা শেষ করেছে, এখন আরেক আল্লাহটা বাকি আছে। সবারকে খুশি করলে তখন জান্নাত। তখন আমরা অনেক পেরেশানিতে পড়ে যেতাম। তো আল্লাহ একজন, ওই এক আল্লাহকে যদি আপনি খুশি করে ফেলতে পারেন আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সকল যুক্তি প্রমাণ দ্বারা প্রমাণিত হয় আমার আপনার মাবুদ, আমার আপনার আল্লাহ ইলাহ, এক একক অদ্বিতীয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো ধরনের কোনো শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আজকে আমরা তাওহীদ সম্পর্কে যে আলোচনা করলাম, আমাদের সবাইকে তাওহীদ ঈমানের বিষয়গুলো ভালো করে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যেন শিরিক মুক্ত নেক আমল করতে পারি, কুফুর মুক্ত আমরা যেন নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। আমাদের যাদের সন্তান রয়েছে আল্লাহ তাআলা এই সন্তানদেরকে আমাদের চক্ষুর শীতল বানান। আমাদেরকে সাংসারিক শান্তি আল্লাহ তাআলা দান করুন। যাদের বাবা মা জীবিত আছেন, বাবা মার খেদমত করার, বাবা মার সাথে সদ্ব্যবহার করার, তাদের চক্ষুর শীতল হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। যাদের বাবা মা 2 জন বা 1 জন অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানান। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে সব ধরনের অস্থিরতা, অশান্তি এবং বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।